আজকে শীতের সকালটা খুব সুন্দর বন্ধুরা। এই দেখো এদিকে মেয়ে বেঞ্চি নিয়ে বসে বসে রোদে খেলা করছিল। আর এখানে এই যে ছাগলের বাচ্চাগুলোর অবস্থা দেখো। তারপরে মেয়ে বেঞ্চি নিয়ে খেলা করতে করতে ওর কি মন হলো রান্নাবাটি নিয়ে খেলা করতে ছুটলো। তো ওইদিকে রান্নাবাটি নিয়ে মেয়ে বসে বসে খেলা করছে। আর যেহেতু আজকে মকর সংক্রান্তি পাড়ায় এসেছিল গুড়, তো সেই কারণে বাবা এই যে এখানে গুড় কেনাকাটা করছিল। তো যেহেতু রাত্রেবেলা একটু পিঠে-টিঠে তো করতে হবেই, তাই না বলো? তো সেই কারণে সেরকমই একটা ব্যবস্থা বলতে পারো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো এই ভিডিওটা ছিল মঙ্গলবার দিন, কিন্তু এটা তোমাদের সাথে বুধবার দিন শেয়ার করে ওঠেনি, কেননা যেহেতু শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে। চলো নারকেলটা কেটে নিই। ভিডিও ছাড়া দে 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 তাড়াতাড়ি দে অন করব সরি 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 এটা বন্ধই বন্ধ করে দে। বন্ধ কর একটুখানি তারপরে বন্ধুরা নারকোল টারকোল কেটে নিয়ে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। দুপুরবেলার মেনু তো রয়েছে ডাল ভাতে, আলু ভাতে, আর বরমশাইয়ের জন্য ওই বাটি করে করে দিয়েছি ডিম বসানি, আর আমার আর মেয়ের জন্য করেছি ডিম ভাজা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে সেরে একেবারে কমপ্লিট করে বন্ধুরা নারকোলটা ফাটিয়ে চলে এসেছি একদম সোজা বটি হাতে করে নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে করছিলাম নারকোল কুড়ুনি। নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছিলাম আর একটুখানি হালকা করে দেখে নিচ্ছিলাম যে নারকোলটা আবার নষ্ট হয়ে যায়নি তো। ওই যে মনে একটা খুঁতখুঁতে ছিল যে ফুকর না কি বলে না, ফুল, তো সেটা হয়ে গেছিল তো সেই কারণে। তো যাই হোক এখানে ভালো করে নারকেলটা কুড়ে নিচ্ছিলাম। নারকেল টারকোল কুড়ে না নিয়ে তারপর নারকেলটা গুড় মাখিয়ে নিয়ে তারপর সেইটা বানিয়ে নেব। যদিও বা আজকের দিনটা আমার প্রত্যেকবারই, এই আমার শাশুড়ি মারা গেছে এই ৩ বছর হচ্ছে, আজকের দিনটা ভীষণ করে শাশুড়ি মার কথাটা মনে পড়ে যায়। কেন বলো তো বন্ধুরা? পিঠে পুলি তো আমি সেরকম একটা ভালো করতে পারি না, সবই ওনার হাত ধরেই বলতে পারো শেখা। আর উনি যেদিন মানে যে কবছর ছিল ৫টা বছর ওনার সাথে আমার ঘর করা। আর ৫টা বছর শাশুড়ি মার সাথে ঘর করতে গিয়ে বন্ধুরা কখনোই আমার এই পিঠে পুলি নিয়ে আমার মাথায় হেডেক নিতে হয়নি। উনি যেরকম পারতো খেত না উনি কখনোই, আমি কখনো আমার শাশুড়ি মাকে পিঠে গালে দিয়ে খেতে আমি দেখিনি, কখনোর জন্যই না। তো যাই হোক, যদিও বা উনি না খেয়েছে তাই কি, কিন্তু আমাদের কিন্তু কখনো বানিয়ে দেবে না এমনটা কিন্তু কখনোই উনি ভাবেনি। তো এই দিনটায় ওনার কথা ভীষণ মনে পড়ে। আরেকটা আছে আমাদের ভাদ্র মাসে যে রান্না পুজো হয়, তো এই দিন দুটো যেন ওনাকে আমার আরো বেশি করে মনে করিয়ে দেয় ওনার কথা। তো যাই হোক এদিকে বলতে বলতে আমার নারকেলটা তোমাদের সাথে পুরো মানে কোড়া হয়ে গেছে। আর এখানে ভালো করে গুড় মাখিয়ে নিচ্ছি নারকেলটায়, যাতে করে ছাইটা বেশ সুন্দর হয় আর টেস্টটা খুব সুন্দর হয়। তো সেই কারণে আমি কিন্তু পিঠে পুলি করা একদমই বলতে পারো ১০০-তে 0। মানে ১০০-র পরে যে দুটো শূন্য থাকে না, ওই শূন্য দুটো দেয়া বললেই চলে, আর ১ নাম্বারও না দিলেও পারো। যদিও বা ওই খাওয়ার মতন মোটামুটি হয়, খুব একটা ভালো হয় কি জানি না, কিন্তু খাওয়ার মতন মোটামুটি হয়। চলো নারকেল এবার ছেইটা বানিয়ে নেওয়া যাক। নারকেলের ছেইটা এদিকে বানিয়ে নিয়ে এই দেখো আমার এদিকে পুলিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সেদ্ধ পুলি করব ২-৪টে। ওই সেদ্ধ পুলি করার জন্য জলটা একটুখানি গরম বসিয়ে দিয়েছি। আর উনুনেই আজকে পিঠেটা করব। কেন জানো তো বন্ধুরা? কাঠের উনুনে কিন্তু একটা পিঠে বলো, রান্না বলো, যাই বলো না কেন, খাওয়ার একটা টেস্টই আলাদা। কি তাই তো ঠিক বললাম তো? তো যাই হোক এদিকে এই দেখো এই কারণে পুলিগুলোকে ছেড়ে দিলাম জলে। এবার চলো আস্তে আস্তে সিদ্ধ হোক। তো আমি সেদ্ধ পুলি এরকমভাবেই করতে পারি। তোমরা কে কীভাবে সেদ্ধ পুলি করো আমি জানি না। কিন্তু বাট আমি এরকমভাবেই করতে শিখেছি। আর এখানে আমার সেদ্ধ পুলি করা কমপ্লিট। আর এখানে এই দেখো গুড়। তো গুড় দিয়ে যেহেতু পিঠেটা করব, তো চলো গুড়টাকে ভালো করে গুঁড়ো করে ভেঙে নেওয়া যাক। এখানে গুড়টার কিন্তু এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল বন্ধুরা, খেতে কতটা টেস্ট হবে আমি জানি না, কিন্তু সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছিল গুড়ের। তো এইখানে এই যে গুড়টা আমার ভাঙা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দুধটাও মোটামুটি ভালোই জাল দেওয়া আমার কমপ্লিট। আর এদিকে কাঠের উনুনে রাঁধতে ভীষণই ভালো লাগে শীতকালে, কিন্তু কি বলতো ওই যে বললাম উনুন বারবার লিভে যায়, সেই কারণে বিরক্ত লাগে। আর এই দেখো এইদিকে আবার দুধের মধ্যে পাখাটি পড়েছে, মানে কি বলবো আর। তো যাই হোক এদিকে চলো
এবার এই যে এই যে মানে এক ঝাটাক্সে দেখতেই পাচ্ছ একটা মিউজিক দিয়ে আমার পিঠে রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে পিঠেটা রান্নাটা দেখে একটু বলো, ঠিক আছে? আর কারা কারা পিঠে খেতে ভালোবাসে অবশ্যই জানিও। আর এখানে আমি বসে গেছি আমার বরমশাইয়ের জন্য পাটিসাপটা বানাতে বন্ধুরা। বরমশাই দুধ পুলি খেতে একদমই ভালোবাসে না, তাই বরমশাইয়ের জন্য করবো একটুখানি পাটিসাপটা 2-3টে। তো 2-3টে তো আর না, মানে 10-12টা মতন বরমশাইয়ের জন্য আর আমাদের জন্য একটুখানি করবো ব্যাস। আর রাত্রেবেলা শেষে গিয়ে কি হয়েছিল জানো, ভিডিওটা আমি এডিটিং করছি এই আজকে বুধবার দিনকার রাত্রেবেলা বসে বসে। রাত্রেবেলা বসে বসে এডিটিং করছি, তো তোমাদেরকে লাস্টে কথাটা জানাই, আমার এই যে এই পিঠেটা এখন করছি না, এটা আমার করাটাই পুরো বেকার হয়ে গেছে। কেন বলো তো? কেননা বরমশাই একটা পিঠেও খায়নি। বরমশাই বলছে আমি পিঠে খাবো না, সারাদিন মিষ্টির দোকানে থেকে আমার আর বাড়িতে আর মিষ্টি খাবার খেতে বলো না, আমার ভালোই লাগে না। তো আমি বললাম ঠিক আছে চলো, আর জোর করে কি হবে বলো। তো যাই হোক, এইদিকে এই দেখো আমার পিঠের অবস্থাটা দেখতে পাচ্ছ। চলো এবার পিঠেটা ফটাফট করে নিই, ওইদিকে অনেকগুলো পিঠে অলরেডি হয়েও গেছে আমার। তো এইদিকে আর 2-3টে মতন হবে, এই কটা করতে পারলে ব্যাস। আমার এখন এত মাজা যন্ত্রণা করছিল এই পিঠেগুলো করতে করতে বন্ধুরা, কি বলবো, মানে আমি ভিডিওটা এডিটিং করতে করতেও সেই মাজা যন্ত্রণাটাকে আমি ফিল করতে পারছিলাম, এই আর কি। তো এইদিকে এই দেখো আমি এগুলো সব কিছু কিন্তু আমার শাশুড়ি মার হাত ধরে শেখা, এছাড়া আমার আগে এইগুলোর ব্যাপারে কোনো অভিজ্ঞতা এক ফোঁটাও ছিল না বললেই চলে। তো আজকে সারাদিনের আমার মানে মকর সংক্রান্তির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিও।